প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, সবার জন্য আমাদের জরুরি আখিরাত নিয়ে ভাবা। আপনি আমি যেই কোনোভাবে আপনি বুঝেন বা না বুঝেন, খামখেয়ালি করেন আর মস্কারি করেন, টিটকারি করেন আর ইটকারি করেন, আপনি মরে যাবেন। বুঝেন কিংবা না বুঝেন, ঘুমে থাকেন কিংবা সজাগ থাকেন, অট্টালিকায় থাকেন আর কুড়ে ঘরে থাকেন, জীবনে কোনোদিন দুঃখ পান নাই, আপনিও মরবেন। জীবনে কোনোদিন সুখ পান নাই, আপনিও মরে যাবেন। 3 বেলা খানা খাইলেও মৃত্যু হয়, না খাইলেও মৃত্যু হয়। হ্যাঁ, সুস্থ মানুষেরও মৌত হয়, অসুস্থ মানুষেরও মৃত্যু হয়। তাহলে যে সত্য নিশ্চিত আমাকে মরতে হবে, আমি সেখান থেকে চোখ বন্ধ করলেই এটা হবে না এমন না। কেউ যদি ঝড় তুফান হইতেছে আর সে যদি চোখ বন্ধ করে কয় না কোনো ঝড় তুফান হইতেছে না, ঝড় তুফান হইতেছে না, তুমি চোখ বন্ধ করে রাখছো, বেওকুফ, তুমি চোখে না খুলবা। তুমি চোখ খুললেই তো দেখবা কি হইতেছে, তুফান হইতেছে। তাইলে আমরা প্রত্যেকেই, আমাদের আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন। আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের বোধ, আমাদের বিবেচনা, আমাদের আকল, আমাদের দিমাগ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দেহ, আমাদের অন্তর, আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নড়া চড়া হাঁটা, সব কিছু কে দিয়েছেন? তো তাকে আমি ভুলবো কেন? আর তিনি আমার কি ক্ষতি করলেন? তিনি আমার লস কি করলেন? আমি আল্লাহর নাফরমানি কেন করব? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, একজন ইমানদার, উনার পুরা জাতি কাফের, উনি একা মোমেন। এই একা ইমানদার ব্যক্তি তিনি দাঁড়াইয়া সমস্ত কাফেরদের সামনে দাঁড়িয়ে বলছে, হে আমার জাতি, তোমরা আমাকে বলো তো, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? এবং বললেন, যার কাছে তোমাদের সকলকে আমাকে ফিরে যেতে হবে তার ইবাদত আমি কেন করব না? ওমালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, সূরা ইয়াসিনের আয়াত। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। আমি যদি আল্লাহকে ছেড়ে দেই আর অন্য কাউকে ধরতে যাই, অন্য কেউ তো আমারে কখনো কোনো বিপদ বা মুসিবত থেকে 1 সেকেন্ডের জন্য আমাকে তো রক্ষাও করতে পারবে না, উদ্ধারও করতে পারবে। আমি অন্যকে ডাকবো কেন? আমি অন্যের কাছে যাব কেন? আজকে আপনারা মেনে নিচ্ছেন ঠান্ডা মাথায়, আপনারা ঘরের ব্যাপারে যত্নবান, আপনারা আপনাদের ঘর ফার্নিচার, আপনারা আপনাদের ইট বালু সিমেন্ট, আপনাদের সমস্ত আসবাবপত্রের ব্যাপারে খুব কেয়ারফুল, যেন 2 নম্বর না হয়, ভালোটা। কিন্তু নিজের স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে খুব বেশি অসচেতন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, আপনার কোনো চোখের পানি নাই, আপনার কোনো আহাজারি নাই। মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, হায় মুসলমান, এই নিয়ে আপনাদের কোনো ভাবনা নাই, কোনো ভাবনা নাই। 18 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। 365 দিনে, খোদার 1 বছরে বাবা মা জীবিত, এমন নিকৃষ্ট নাফরমান, এমন নিকৃষ্ট বেয়াদব, এই বেয়াদব মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া 1 বছরে কোনোদিন বলতে পারবে না 5 ওয়াক্ত নামাজ কাকে বলে। এমন হাইওয়ান, এমন পশু আপনি পালতেছেন, আর আপনি কোন সংসারের লেগে আপনি সব করছেন? কি সংসার এটা? কিসের সংসার এটা? কিসের জিফুতিটা? কিতা বলেন ইডি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নূহ আলাইহিস সালামকে বলছে, ওনার ছেলে কেনান, বেঈমান ছেলেটা যখন ডুবে যাইতেছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার সন্তান, আমার বংশধর। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করছে, সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বললেন এটা বেআমল, নাফরমান, ফালা তাসআলনি
বলছেন, হে নূহ, এমন নাফরমান সন্তানের জন্য তুমি আমার কাছে কিছু চেয়েও না। হাত তুলো না, হাত নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। কোরআনের আয়াত সূরা হুদের মধ্যে আছে। আল্লাহ বলছে, হাত নামাও নূহ, এমন নাফরমান সন্তানের জন্য আমার কাছে হাত তুলো না। বলে কিভাবে মেনে নিলাম আমরা? কিভাবে মেনে নিলাম? আস্তাগফিরুল্লাহ। আজ আমরা আপনাদেরকে বুঝাইতে চাই, মাদ্রাসা শুধু কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান না। মাদ্রাসা জীবন শিখায়, মাদ্রাসা আখিরাত শিখায়, মাদ্রাসা গন্তব্য চিনায়, মঞ্জিল চিনায়। আমাদের প্রত্যেকের গন্তব্য চাকরি জীবন না। আমরা ভাগ করে নিছি নিজের জীবন। প্রথম কিছুদিন পড়ালেখা, কিছুদিন উপার্জন, কিছুদিন রিটায়ার্ড পারসন, শেষ। এর মধ্যে একদিন মৃত্যু। মানে জীবনকেই তিনটা ভাগ করে নিছি। কয়দিন পড়ালেখা করলাম, কয়দিন উপার্জন করলাম, এবার কয়দিন জিফুত নাতি নাতনি নিয়া আমি একটু বিশ্রামে আছি। এখন ছেলে পেলের আল্লাহর রহমতে লাইন ফাইন হয়েছে, ওরাই এখন হুজুর কামাই রোজগারি করে। আমি 3 বেলা ভাত খাই, বিকালবেলা আপেল খাই, মালটা খাই, মাগরিবের পরে 1 গ্লাস দুধ খাই, আর শরীরে যে দুর্কুলায় গপসপ মারি। এই আল্লাহর আপনাকে দোয়ায় ভালো আছি। ন ভালোই তো আপনি, মাশাআল্লাহ, আপেল খাইতেছেন, মালটা খাইতেছেন। চাচা আপনি ভালো না তো ভালা কি? বুঝেন না? যে আপেল খায় সেই তো কামিয়াব, শেষ বয়সে যে মালটা খায় সেই তো কামিয়াব। তাহলে এই জীবন শেষ, হায়াত মিলাই লাইলেন, আখেরাত, কবর, হাসরের মাঠ, পরকাল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করে। আল্লাহ বলছে, পৃথিবী আমি এমনিই দিলাম, তোমারই দিলাম বান্দা, তুমি সবটা পৃথিবী ভোগ করো, যেখানে পারো যাও, কোনো মানা নাই। যেখানেই যাবা আমার রিজিক আছে। দেশে থাকো, কোনো মানা নাই। বিদেশ যাইবা, কোনো মানা নাই। বিদেশ যাওয়া হারাম, কথা বলে না। বিদেশ যাওয়া মাকরু, না না। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহই গোটা জমিন তোমাদের অধীন করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, এই যে সূরাত আছে, আল্লাহ বলে তোমরা আল্লাহর জমিনের যেখানে মন চায় সেখানেই যাও, কোনো সমস্যা নাই। আকুলু মির রিজকি, আল্লাহ বলে আল্লাহর রিজিক তালাশ করো, বক্ষণ করো, সবখানেই রিজিক পাইবা। আমি সব জায়গায় রাখছি, সব জায়গায়। শুধু বান্দা দেশে থাকো আর বিদেশ থাকো, গ্রামে থাকো আর শহরে থাকো, ব্যবসা করো কিংবা চাকরি করো, আয় করো আর উপার্জন করো, কোনো মানা নাই। ঘর করো, সংসার করো, বাজার করো, ব্যবসা করো, বিল্ডিং করো, ছেলে মেয়ে বউ বাচ্চার সংসার করো, কোনো মানা নাই। শুধু বান্দা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। এই কথাটুকু শুধু মনে রেখো। আমার আর কোনো আপত্তি নাই। তুমি ভাত 3 প্লেট না 10 প্লেট খাইলেও আমি মানা করব না, খাইবা না, এটা তোমার জন্যই তো দিছি আমি। বোঝেন নাই আমার কথাটা? তোমাকে তো আমি নিষেধ করি নাই, আমি তো বলি নাই তোমাকে বান্দা, বাধা দিচ্ছি না তো, খাও, ভোগ করো, দুনিয়া তোমার জন্য। কিন্তু তুমি আমার কথা মনে রেখো, আমার কাছে আসতে হবে, আমারে ভুলবা কেন? সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তাম দুনিয়া তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। আমি শুধু তোমার সেজদা চাই, আমি তোমার গোলামি চাই। গোটা পৃথিবী আমি তোমাকে দিলাম, যাও নেও। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব আমি তোমাদের অধীন করে দিয়েছি। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে আমার কুদরত দেখবা বান্দা, দেখবা আমি তোমারে দেখাই। তোমার মাথার উপরে যেই পাখিটা ওড়ে, ওর দিকে দেখো, একটা নজর ওই পাখিটাকে দেখো। এই শূন্য বাতাসে এই পাখিটা একবার ডানা বিস্তার করে ওড়ে, আবার এই শূন্য বাতাসেই একবার ডানা বন্ধ করে গুটাইয়া স্থির হয়ে থাকে। সাফাতি ওয়া ইয়াকবিদ, আল্লাহ বলে এটা আমি করি। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আমি আল্লাহ ছাড়া এই পাখিকে শূন্যে এভাবে ভাসমান রাখা অন্য কারো পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ, কে মালিক?